ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার ফুৎকার দিয়া দিবেন, মানুষেরা আপন আপন কবর হইতে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ছুটে চলবে এবং তারা কিছু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون তারা বলতে থাকবে, হায় আমাদের আফসোস, আমাদের জন্য দুর্ভোগ, আমাদের নিদ্রাস্থল হতে আমাদেরকে কে উঠাইল? আমরা তো ঘুমাইতেছিলাম, আমাদের ঘুম থেকে কারা জাগ্রত করলো? উত্তরে বলা হবে, হাযা, এটা সেই দিন যেদিনের কথা তোমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এটা সেই দিন যেদিন সম্পর্কে তোমার রব ওয়াদা করেছেন। মৃত্যুর পরে যে কবরের জগৎ, কবরের জগতে শাস্তি দেওয়ার লোক নাই, অর্থাৎ কোনো ফেরেশতা নাই, কোনো সাপ বিচ্ছু কোনো কিছুই নাই, যার কারণে কাফেররাও এখানে ঘুমাইছে। তারা ঘুম থেকে উঠে বলতেছে যে আমাদের ঘুমটা কে ভাঙাইল, আমরা তো ঘুমিয়েছিলাম। কারণ তারা অনেক দিন শাস্তি ভোগ করার পরে কিছুদিনের জন্য ঘুমাইছিল। আবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার কারণে তাদেরকে ঘুম থেকে উঠতে হইল। এজন্য তারা বলতেছে আমাদের জন্য দুর্ভোগ, আমাদের ঘুম থেকে কে উঠাইল? ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে মানুষেরা আপন আপন কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে জমা হবে। এই হাসরের ময়দানে জমা হওয়ার ব্যাপারটা তিন দলে বিভক্ত হবে। কয় দলে? তিন দলে বিভক্ত হবে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون رجالا وركبانا وتجرون على وجوههم। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিয়া দিবেন, মানুষেরা আপন আপন কবর থেকে বের হয়ে যাবে। এর মধ্যে কিছু লোক আছে ভিআইপি লোক, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি প্রাইভেটের ব্যবস্থা করবেন। তাদের হেঁটে হাসরের ময়দানে যাওয়া লাগবে না, তাদের জন্য প্রাইভেটের ব্যবস্থা হবে। তারা ওই প্রাইভেটে চড়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। দ্বিতীয় আর একটা দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুনা রিজালান, আরেক দল মানুষ হাসরের ময়দানে পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এদের জন্য ভিআইপি কোনো
প্রাইভেটের ব্যবস্থা থাকবে না, তবে তারা পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে। 3 নম্বর দল, তাদের অবস্থাটা অনেক ভয়াবহ, অনেক কষ্টকর। তারা কিভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুজাররুনা আলা বুজুহিহিম। 3 নম্বর দল যারা হাসরের ময়দানে উপস্থিত হবে, তাদের পাগুলো থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, তাদের চেহারার উপর ভর করে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। এখন বলবেন যে পায়ের উপর ভর করে কিভাবে হাঁটে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পা দিয়ে হাঁটার শক্তি দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুখ দিয়ে চলার মতো ক্ষমতা দিবেন। তাদের পাগুলো থাকবে উপরে, মাথা থাকবে নিচের দিকে, চেহারার উপর ভর করে তাদেরকে হাসরের ময়দানে নেওয়া হবে। এই হাসরের ময়দানে যাওয়ার পরে সূর্যটা থাকবে 1 মাইল উপরে। কয় মাইল উপরে? 1 মাইল। হাদিসের মধ্যে আসছে যে সূর্যটা থাকবে 1 মাইল অথবা 2 মাইল উপরে। বর্তমান সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আর ওই সময় সূর্যটা থাকবে মাত্র 1 মাইল বা 2 মাইল উপরে। এখন যে সূর্যের তাপ, এর চেয়ে 99 গুণ বেশি তাপ ওই দিন হবে। এই মাইলটা আবার কি? 1 মাইল অথবা 2 মাইল উপরে যে সূর্য থাকবে, এই মাইল আসলে কি? পৃথিবীর মাইল হলো 1.61 কিলোমিটারে 1 মাইল, মানে 1.5 কিলোর কিছু বেশি হইলেই 1 মাইল। 1.5 কিলোর কিছু বেশি হইলেই 1 মাইল। বর্ণনাকারী বলেন যে 1 মাইল অথবা 2 মাইল উপরে যে সূর্যটা থাকবে, এটা কি পৃথিবীর 1 মাইল নাকি সুরমাদানির 1 মাইল, এটা আমি বলতে পারবো না। মানে 1.61 কিলো অর্থাৎ 1.5 কিলোর কিছু বেশি হইলে 1 মাইল, নাকি যে সুরমাদানি আছে, সুরমাদানির যে কাঠিটা আছে, কাঠিটা কথা নেই এতটুক না, সুরমাদানি আপনারা দেখছেন না, সুরমাদানির যে কাঠিটা আছে, এই কাঠিটাকেও বলা হয় মাইল। আরবিতে এই কাঠিকেও বলা হয় মাইল। বর্ণনাকারী বলেন, আমি জানি না এটা কি পৃথিবীর 1 মাইল নাকি সুরমাদানির যে কাঠি মাইল, এই মাইল, এটা আমি জানি না। এবার চিন্তা করুন, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য হওয়ার পরেও আমাদের রৌদ্র সহ্য হয় না। কিন্তু যদি এই সূর্যটা 1 মাইল উপরে আসে অথবা সুরমাদানির কাঠির মতো উপরে আসে, অর্থাৎ মাথার সাথে সাথে, তাহলে মানুষের কি অবস্থা হবে? মানুষের অবস্থা এমন হবে, মানুষের মাথা থেকে ঘাম ঝরতে ঝরতে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। নিচে থাকবে তামা, তামা হওয়ার কারণ উপরেও গরম নিচেও গরম। এই কঠিন অবস্থার মধ্যে মানুষের এখানে টিকে থাকাই কষ্ট হবে। আর একটা মানুষ কতটুক জায়গার মালিক হবে? একটা মানুষ জোর পায়ে দাঁড়াইলে যতটুক জায়গার মালিক হয়, হাসরের ময়দানে একটা মানুষ এতটুক জায়গার মালিক হবে। অর্থাৎ অর্ধ হাত জায়গার মালিক একজনে হবে, এর চেয়ে বেশি জায়গা সে নিতে পারবে না।
জোর পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই কঠিন অবস্থার মধ্যে মানুষের যে অবস্থা, এই অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا كما خلقوا ثم قرأ كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিয়া দিবেন, মানুষগুলো যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, মানুষগুলোর পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। হুফাতান উরাতান, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষ থাকবে উলঙ্গ। নবীজির এই কথা শুনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, সমস্ত মানুষ ওই দিন উলঙ্গ থাকবে, আমাদের কি লজ্জা লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার জবাবে আয়াত শুনাইয়া দিলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ذلك اليوم الذي كانوا يوعدون। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিয়া দিবেন, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে হাসরের ময়দানে চলে যাবে। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর জায়গা, যেখানে জোর পায়ে দাঁড়িয়ে থাকতে হয়। সূর্যটা 1 মাইল অথবা 2 মাইল উপরে, নিচের জমিনটা তামা, যার কারণে উপরেও গরম নিচেও গরম। এমন কঠিন অবস্থাতে মানুষদেরকে যখন উলঙ্গ অবস্থায় উঠাইবে, মানুষ আল্লাহর ভয়েতে কেউ কারো দিকে তাকানোর সময় পাইবে না। একজন আরেকজনের দিকে তাকানোর সময় নাই, নিজের চিন্তায় পেরেশান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে খালি পায়ে ওঠানো হবে, মানুষদেরকে উলঙ্গ অবস্থায় ওঠানো হবে, মানুষদেরকে খতনাবিহীন অবস্থায় ওঠানো হবে। কামা খুলিকু, যেভাবে তাকে প্রথম সৃষ্টি করা হয়েছিল। একটা বাচ্চা যখন সৃষ্টি হয়, জন্ম হয়, তখন তার পরনে কোনো কাপড় থাকে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকে না, তার খতনা করা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম তাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে ওইভাবেই সেই হাসরের ময়দানে উঠবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এমন একটা অবস্থা হবে, মানুষ এই হাসরের ময়দানে টিকে থাকতে পারবে না। এখানে অনেক জাতের মানুষ আছে, অনেক প্রকারের মানুষ আছে, সবগুলো আলোচনা একদিনে করা সম্ভব না। আল্লাহ তাআলা একদল মানুষকে হাসরের ময়দানে অন্ধ করে তুলবেন। তাদের অপরাধ কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আমার উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, মুখ ফিরিয়ে নিচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। টাকা পয়সার অভাব নাই, সব কিছু আছে, কিন্তু তার জীবনে কোনো বরকত থাকবে না, তার জীবনে কোনো শান্তি থাকবে না, তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না। এটা হলো দুনিয়ার জীবনের সংকীর্ণতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। কি একটা অবস্থা! 1 মাইল উপরে সূর্য, নিচের জমিনটা তামা, একটা মানুষের জন্য জায়গা বরাদ্দ হলো অর্ধ হাত, আধার জায়গা বরাদ্দ। এমত অবস্থায় যদি একটা মানুষ অন্ধ অবস্থায় উঠে, চোখে দেখে না, তার কি একটা অবস্থা হবে, তার কি একটা কষ্ট হবে। এই অন্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, তাকে কোন কারণে অন্ধ অবস্থায় উঠানো হয়েছে। ওই অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, আজ কেন হাসরের ময়দানে তুমি আমাকে অন্ধ অবস্থায় উঠাইলা? কোন কারণে আমাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাইলা? আল্লাহ তাআলা জবাব দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার আয়াতসমূহ তোমার কাছে পৌঁছেছিল, নবী রাসূলের মাধ্যমে আমি তোমার কাছে আমার আয়াতগুলো পৌঁছে দিয়েছিলাম। নবী রাসূল বিদায় হওয়ার পরে হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে তোমার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছিলাম, দ্বীনের দাওয়াত তোমার কাছে পৌঁছেছি, আমার আয়াত সমূহকে তোমার কাছে পৌঁছেছি, কিন্তু তুমি আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করেছ, আমার আয়াত সমূহকে ভুলে গিয়েছ। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম।